সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের এই মুসলমানদের উপরে আজকে আজকে কিছু বামপন্থী মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিছু মুসলিমরা তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে মুসলমানদের ঈমান নিয়ে তারা সিরিমিনি খেলা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, কোন জায়গায় যদি কোরআনের আলোচনা হয়, কোন জায়গায় যদি কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় যে মানুষগুলো আলোচনা শুনবে কোরআন থেকে হাদিস থেকে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পাহারা দেওয়ার জন্য এমন কিছু ফেরেশতা নিযুক্ত করেন। এই ফেরেশতাগুলো দুনিয়ার কোনো র্যাব নয়, দুনিয়ার কোনো প্রশাসন নয়, দুনিয়ার কোনো পুলিশ নয়, দুনিয়ার কোনো আর্মি নয়, বিডিআর নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দা, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় আমি আল্লাহ পাক আমার রহমতের ফেরেশতা বর্ষণ করতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো জানিয়ে দিচ্ছেন, যারা কোরআনুল কারীমের আলোচনা শুনে, যারা কোরআন থেকে কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যে সমস্ত ব্যক্তিরা আমার কোরআন শুনে, হাদিস শুনে, আমার কোরআন থেকে আলোচনা শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্পেশাল রহমত সাকিনা আমার ওই বান্দাদের উপরে বর্ষণ করতে থাকি। সম্মানিত ভাইরা আমার, আপনারা এই জায়গায় বসে আছেন, চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনারা এই জায়গায় বসে আছেন, আল্লাহ পাক চতুর্দিকে ফেরেশতা নিযুক্ত করে আপনাদেরকে নিয়ন্ত্রণ করছেন। ও বান্দা, ও ভাইরা, যদি এই জায়গায় সুন্দর করে আমরা না বসি, কথা বলি কিংবা মনোযোগ না দিই, তাহলে রহমত আমাদের উপর বর্ষণ হবে নাকি বলেন? হবে না। সম্মানিত ভাইরা আমার, কোন বান্দা যদি কোরআন থেকে কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কোন বান্দা যদি কোরআন থেকে কথা শুনে ঈমানটা বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, কোরআন যখন আলোচনা করা হয়, কোরআন থেকে যখন কোনো বান্দা আলোচনা শুনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের হৃদয়ের মধ্যে আমি এমন কম্পন সৃষ্টি করে দিই, ওই কম্পন অন্য কোনো ব্যক্তির জন্য কম্পন সৃষ্টি হয় না, শুধু আমার জন্য কম্পন সৃষ্টি হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা মুত্তাকিন, যারা মুমিন, তাদের সামনে যখন আমার কোরআনের আয়াত যখন আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, আপনারা বলেন, আমাদের হৃদয়টা পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো ক্ষমতার ভয়ে আমাদের হৃদয় কম্পন হয় না, ঠিক কিনা বলেন? আমাদের হৃদয় কম্পন সৃষ্টি হয় কার ভয়ে? জোরে বলুন, আরো জোরে। ওই আল্লাহ পাক বললেন, ও বান্দা শোনো, আর কি হয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের সামনে আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো বেশি বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতখানি ঈমান বেড়ে যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন ঈমান বেড়ে যায় ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দীদেরকে যদি এক জায়গায় ধরে কোনো মানুষ যদি একত্রিত হয়ে, কোনো গোষ্ঠী, কোনো জাতি, কোনো ব্যক্তি যদি একত্রিত হয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে, ও বান্দা, আল্লাহর বান্দা, তোমরা ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তাদের ঈমান এত বেশি বেড়ে যায়, ওই ঈমান বেড়ে যাওয়ার কারণে সমস্ত কষ্ট তারা সহ্য করতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। কথা বলুন ঠিক কিনা? এখানে যারা আপনারা উপস্থিত আছেন, কেউ যদি এসে আপনাদের মাথায় রাইফেলের গুলি ধরে, বলে দিয়ে ঈমান ছেড়ে দাও, নাহলে মেরে ফেলে দেব, ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন নাকি? ছেড়ে দেওয়া যাবে? আমরা এখানে যারা উপস্থিত, আমরা সকলেই ঈমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহকে বিশ্বাস করেন না এমন কোনো ব্যক্তি আছেন নাকি এখানে? বলেন, কেউ নাই। আমরা আল্লাহকে বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি, ঈমান আনয়ন করেছি, ঠিক না বলেন? আমরা সকলে এখানে ঈমানদার। ঈমানদার ঠিক আছে, কিন্তু ঈমানের যে একটি স্বাদ, ঈমানের মধুর একটি স্বাদ, এই স্বাদটা একটি আলাদা জিনিস। ঈমানের স্বাদ, ঈমানের মধুর স্বাদ যদি কোনো ব্যক্তির মধ্যে ঢুকে যায়, ওই ব্যক্তিকে যতই কষ্ট দেওয়া হোক না কেন, নির্যাতন করা হোক না কেন, এই পৃথিবীর যত নির্যাতন তাকে দেওয়া হোক না কেন, এরপরও 1 ইঞ্চি ঈমান থেকে সরে আসবে না। কথা বলুন ঠিক কিনা? ঈমানের স্বাদ একটি বড় আলাদা জিনিস ভাই। এই ঈমানের মধুর স্বাদ যদি আমরা গ্রহণ করতে পারি, আমার বিশ্বাস ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক অবশ্যই তাকে জান্নাত দিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? ঈমানের স্বাদ গ্রহণ করতে হবে আমাদের সকলকেই। আপনারা জানেন যে আল্লাহ রসুলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? তিনি যখন ইসলাম কবুল করেন, তদানীন্তন সময় কাফেরেরা প্রস্তাব দিল যে, হে খাব্বাব, তুমি যে ইসলাম কবুল করেছো, এই ইসলাম তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, সত্য কথা ছেড়ে দাও, হক কথাগুলো ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। তুমি কি চাও বলো, কি চাও তুমি আমাদের কাছে, সব তোমাকে দিয়ে দেবো, বিনিময়ে তুমি ইসলাম ছেড়ে দাও। হযরত খাব্বাব কি ছেড়ে দিয়েছিল? না। তিনি বলেছেন, না, আমি তোমাদের দলে যাব না। তার কারণ তোমাদের দলে চোর আছে, ডাকাত আছে, সন্ত্রাস আছে। সুতরাং যেই দলে ঈমানদার কোনো বান্দা নয়, সেই দলে আমি খাব্বাব কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, আমি যাব না। কথা বলুন ঠিক কিনা? হযরত খাব্বাবের একই কথা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলে দিল যে তিনি তাদের দলে যাবে না, তখন কাফেররা তারা ভোট করলো যে হযরত খাব্বাব তিনি আমাদের দলে আসবে না, সুতরাং আমরা খাব্বাবকে শাস্তির ব্যবস্থা করি। বুদ্ধি করা হলো, মিটিং দেওয়া হলো, পরামর্শ করা হলো রাতারাতি যে খাব্বাবকে ধরো, ধরে তাকে এমন কিছু শাস্তি তাকে দাও যে এই শাস্তির ভয়ে সে যেন কালেমা ছেড়ে দেয়, ঈমান ছেড়ে দেয়, তখন সে আমাদের দলে চলে আসবে। পরামর্শ করা হলো। আজকেও সমাজে ঈমানদার বান্দাদেরকে পরীক্ষা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এরপরও ষড়যন্ত্রের শিকার হয়ে মাসের পর মাস তাদেরকে জেল, জুলুম, নির্যাতন শিকার করছে তারা। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ তাদের? কি অপরাধ যদি বলা হয়, কি ছিল তাদের অপরাধ? একটি সুনির্দিষ্ট কোনো প্রমাণ বলতে পারবে না এই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণে তাদেরকে জেল দেওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ তারা গ্রহণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই। একটি মাত্র অপরাধ, সেটি হচ্ছে এই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের সত্য কথাগুলো সমাজের মানুষকে বলার কারণেই এটি একমাত্র অপরাধ। আর এই অপরাধের কারণে তাদেরকে মাসের পর মাস জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা?
অন্য কোনো অপরাধ নাই, এই একটি মাত্র অপরাধ। সম্মানিত ভাইরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল কাফেরেরা, ও খাব্বাব, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো, সত্য কথা বলা ছেড়ে দাও, বিনিময়ে তুমি যা চাইবে সব তোমাকে আমরা দিয়ে দেব, কালেমা ছেড়ে দাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও কাফেরেরা, ও কাফেরের বংশধর, তোমরা শুনে রাখো, আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি, আমি খাব্বাব যতদিন এই দেহে প্রাণ রয়েছে, ততদিন পর্যন্ত এক চুল পরিমাণ ঈমান থেকে সরে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরেরা ষড়যন্ত্র শুরু করে দিল, খাব্বাবকে ধরা হলো, খাব্বাবকে ধরে জ্বলন্ত কয়লার আগুন, ওই জ্বলন্ত কয়লার আগুনকে বিছিয়ে দেওয়া হলো, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জ্বলন্ত কয়লার আগুনের উপর শুইয়ে দেওয়া হলো। চতুর্দিকে চার হাত পা কাফেরেরা ধরে আছে, হযরতে খাব্বাব যেন উঠতে না পারে, নড়াচড়া করতে না পারে। এরকম কষ্ট দেওয়া হচ্ছে খাব্বাবকে। কয়লার আগুনে গোস্ত পুড়ে যাচ্ছে, চর্বি পুড়ে যাচ্ছে, গোস্ত উনে যাচ্ছে, চর্বিগুলো উনে যাচ্ছে। কাফেরেরা বলল, খাব্বাব, এত কষ্ট সহ্য করছো, শুধু ঈমানটাই ছেড়ে দাও। তুমি যদি ঈমান ছেড়ে দাও, খাব্বাব, তোমাকে আমরা ছেড়ে দেব, আর কষ্ট দিব না। হযরতে খাব্বাব বললেন, ও কাফেরেরা, তোমরা যদি এর চাইতেও আরো দ্বিগুণ কোনো কষ্ট তোমাদের থাকে, এই কষ্ট যদি তোমরা যদি আমাকে প্রয়োগ করো, আমাকে দাও। ও কাফেরেরা, শুনে রাখো, আমি খাব্বাব তোমাদের সামনে ঘোষণা করলাম, জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান ছেড়ে দিব না। এমন অবস্থায় অনেক উঁচু, অনেক ভারী পাথর বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, খাব্বাব যেন উঠতে না পারে, নড়তে না পারে, এরকম কষ্ট দেওয়া হচ্ছে। এমনকি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার হাত পা বেঁধে তারা বাঁশের ভিতরে ঢুকিয়ে পালকির মতো করে চেড়ে ধরে নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে। ও খাব্বাব, ঈমান ছেড়ে দাও, একটি কথা, ঈমান ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, সত্য কথা ছেড়ে দাও। এই সমাজে সত্য কথা বলা যাবে না, ইসলামের কথা বলা যাবে না, সব কথাগুলো ছেড়ে দাও, আমাদের দলে চলে আসো। এই ছিল তাদের কথা। হযরতে খাব্বাব সব সময় একটি কথা বলেছো, কাফেরেরা, তোমরা শুনে রাখো, আমি খাব্বাব ঘোষণা করে দিলাম, আমি মৃত্যু পর্যন্ত আমি রাজি আছি, সব দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু কালেমা ছেড়ে দিব না। এত কষ্ট দিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোস্ত পোড়ার গন্ধ আমার নাকে এখনো আমি সুঘ্রাণ পাই, চর্বি পোড়া গন্ধ এখনো আমি আমার নাকে ঘ্রাণ পাই। এত কষ্ট দিল কাফেরেরা, এত নির্যাতন করল আমাকে, আমি গোস্ত পোড়া গন্ধ এখনো অনুভব করি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করলেন, ও খাব্বাব, তোমার কোমরটা এত চিকন কেন? কি হয়েছে তোমার কোমরে? তোমার মাজাটা, কোমরটা এত চিকন কেন খাব্বাব? আমি তো মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু এরকম চিকন মাজাওয়ালা মানুষ তো কোনোদিন দেখি নাই। তোমার মাজা কেন এত চিকন? আর তোমার জিহ্বাটা কেন টিউমারের মতো ফোলা? এইরকম জিহ্বা তো আমি কোনোদিন কারো দেখি নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিনি বললেন, ও ভাই উমর, আপনি এমন একটি প্রশ্ন আমাকে করেছেন, এমন একটি প্রশ্ন আপনি আমার কাছে জানতে চেয়েছেন। শুনুন, আমার মাজা কেন চিকন, আমার জিহ্বা কেন টিউমারের মতো ফোলা? ও ভাই ওমর, ইসলামের প্রথম যুগের কথা, আমি যখন কালেমা গ্রহণ করেছি, কাফেরেরা আমাকে শর্ত দিয়ে দিল, ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, সত্য কথাগুলো ছেড়ে দাও। সবগুলো শর্ত যখন আমাকে দিয়ে দিল, আমি বললাম, ও কাফেরেরা, তোমরা শুনে রাখো, সব দিয়ে দিব, জীবন দিয়ে দিব, জৈবন দিয়ে দিব,
অর্থ সম্পদ যা রয়েছে সব দিয়ে দিব। কাফেরেরা শুনে রাখো, রাসূলুল্লাহর যে ঈমান, রাসূলুল্লাহর যে ইসলাম আমি গ্রহণ করেছি, আমি খাব্বাব জীবনে জীবিত থাকা পর্যন্ত ঈমান বিক্রি করতে দিব না। ও ভাই ওমর, এই যে মাজা চিকন আপনি দেখতে পাচ্ছেন, এই মাজা এমনি এমনি চিকন হয় নাই। এই মাজা চিকন হওয়ার পিছনে কারণ হলো, আমাকে যখন কাফেরেরা নির্যাতন করছিল, আগুনে পোড়াচ্ছিল, কয়লার আগুন দিয়ে আমাকে যখন পোড়াচ্ছিল, গোস্তগুলো পড়ে যাচ্ছিল, চর্বি উনিয়ে উনিয়ে, ওই চর্বি উনিয়ে উনিয়ে কয়লাগুলোই নিভে যাচ্ছে, এরকম পর্যন্ত কষ্ট আমাকে দিল। ওই যুগের কাফেরেরা এত কষ্ট আমাকে দিয়েছে, নির্যাতন আমাকে করেছে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই, আমাকে ছাড় দেয় নাই। ও ভাই ওমর, ওই যে গোস্তগুলো পুড়ে গেল, চর্বিগুলো পুড়ে গেল, যেই জায়গায় গোস্তগুলো পড়ে গিয়েছে, ওই মাজা, ওই কোমরে যে গোস্তগুলো পড়ে গিয়েছে, ওই গোস্ত পোড়া জায়গাগুলো আজ পর্যন্ত আমার পূরণ হয় নাই, যার কারণে মাজাটা আমার চিকন রয়েছে। ও ভাই ওমর, এই মাজা ইসলামের ঈমান রক্ষা করার জন্য এ মাজা চিকন। আমার এ মাজা ইসলাম রক্ষা করার কারণে, ঈমানকে রক্ষা করার কারণে আমার এই মাজাটা চিকন রয়েছে। আরেকটা প্রশ্ন আপনি করেছেন, আমার জিহ্বা কেন এরকম টিউমারের মতো ফোলা? একটি মাত্র কারণ, ওই কাফেরেরা ওই কয়লার কয়লাগুলো আমার মুখের ভিতরে যখন ঢুকে দিয়েছি, ও ভাই ওমর, গরম কয়লা আমি না পারছিলাম গিলতে, না পারছিলাম ফেলে দিতে। ওই কয়লার আগুনে এই টিউমারটা, এই কয়লার আগুনে আমার জিহ্বাটা পুড়ে টিউমারের মতো ফুলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান রক্ষা করার কারণে হয়েছে। হযরত খাব্বাব বললেন, ওমর, আমি আমার নাকে এখনো আমার নাকে গোস্ত পোড়া গন্ধ পাই, চর্বি পোড়া গন্ধ পাই। ইসলাম রক্ষা করার কারণে, ঈমান রক্ষা করার কারণে এরকম পরীক্ষা আমাকে দেওয়া লেগেছে গো ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও খাব্বাব, তুমি তোমার নাকের ভিতরে তোমার গোস্ত পোড়া গন্ধ পাও, তোমার চর্বি পোড়া গন্ধ পাও, কিন্তু ও খাব্বাব, আমি যে গন্ধ পাই এ গন্ধ তো সাধারণ কোনো গন্ধ নয়। ও খাব্বাব, আমি তোমার কাছ থেকে যে ঘ্রাণ আমি পাচ্ছি, যে আমি সেন্ট পাচ্ছি, যে ঘ্রাণ আমার নাকে লেগেছে, আমার বিশ্বাস এই ঘ্রাণ দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, এই ঘ্রাণ হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাব্বাব, ইসলাম রক্ষা করার কারণে, ঈমান রক্ষা করার কারণে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যে পরীক্ষা দিয়েছো, ঈমান রক্ষা করার কারণে, ইসলাম রক্ষা করার কারণে, ও ভাই খাব্বাব, আমি তোমার কাছ থেকে যে ঘ্রাণ পেয়েছি এটা সাধারণ কোনো ঘ্রাণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান রক্ষা করলে, ঈমানের মধুর স্বাদ যদি গ্রহণ করতে কেউ পারে, সেই ব্যক্তিকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো হয়, এরপরে ফাঁসির কাষ্ঠের সময় সে বলবে যে কালেমার কথা ছাড়া সে আর অন্য কোনো কথা বলবে না। কথা বলুন ঠিক কিনা? ওই ইমানদার বান্দা যদি ঈমানকে রক্ষা করার জন্য যদি তার মাথার উপরে করাত রাখা হয়, আর তাকে চিরে চিরে ঘষে ঘষেও যদি বলা হয় ঈমান ছেড়ে দাও, না হলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ওই ব্যক্তিরা বলবে যে না, ঈমান ছেড়ে দিব না, জীবনে জীবন দিয়ে দিব, কিন্তু এরপরও ঈমান ছেড়ে দিব না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের এই মুসলমানদের উপরে আজকে আজকে কিছু বামপন্থী মানুষ ঐক্যবদ্ধ হয়ে কিছু মুসলিমরা তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে মুসলমানদের ঈমান নিয়ে তারা সিরিমিনি খেলা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলুন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখান।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা এই পৃথিবী ছেড়ে দিব, এতে কি কোনো সন্দেহ আছে আপনাদের? আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা এখনো শুরু করতে পারি নাই। আমরা মূল আলোচনার দিকে যাব। আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা আমাদের সমাজে আমাদের অনেক মুসলমান ভাইদের মধ্যে অনেক ভাই রয়েছে, অনেক মুসলমান রয়েছে, বলে আল্লাহ বলতে কিছু নাই। এরকম কথা বলে না? বলেন, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে, এরকম লোক নাই? বলেন, আছে। তাহলে আল্লাহ পাক কেন জন্ম দিল, কেন মৃত্যু দিল, এটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। আল্লাহ বলছেন যে বান্দা আমাকে অস্বীকার করছো, আমাকে আনুগত্য করছো না, আমার গোলামি করছো না, অথচ আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার আমি তোমাকে মৃত্যু দিয়েছি, আবার আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? এ পৃথিবী আমরা ছেড়ে চলে যাব না? বলেন, এই যে মানুষ ইন্তেকাল করে, মারা যায়, আমরা এখন বর্তমানে কোথায় আছি বলেন? দুনিয়ায় আছি না? বলেন, দুনিয়ায়। এ দুনিয়ায় থাকার পরে আমাদেরকে কোথায় যেতে হবে? কোথায় যাব বলেন? কবরে চলে যাব। ও কবর থেকে কোনো মানুষ আর ফেরত আসবে নাকি? কেউ আসবে না। অর্থাৎ এই যে মৃত্যু এমন একটি জিনিস, এমন একটি ব্যাপার যে পৃথিবীতে আমরা এখন রয়েছি, এই পৃথিবী থেকে চলে যাব। অর্থাৎ মৃত্যু মানে হচ্ছে স্থানান্তর হওয়া, এক জায়গায় ছিলাম আরেক জায়গায় চলে যাচ্ছি। আমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে। কোথায় ছিলাম? ওটা তো রুহুর জগতে পরে। প্রথমে আমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? এ কথাটাও আসবে আলোচনা ইনশাআল্লাহ। আমরা পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে ছিলাম। আমরা মায়ের গর্ভে কি আমরা বছরের পর বছর, 1 বছর, 2 বছর, 3 বছর এরকম কেউ ছিলেন নাকি? কেউ থাকলে হাত তোলেন তো, হুজুর আমি মায়ের গর্ভে 3 বছর ছিলাম। আছে নাকি কেউ এরকম? কেউ না। মানে মায়ের গর্ভে ছিলাম। আল্লাহ বলছে যে বান্দা মায়ের গর্ভে ছিলে, তুমি 9 মাস 10 মাস যখন মেয়াদ তোমার পূরণ হয়ে গেছে, এখন এখানে থাকতে পারবে না, তোমার ওখানে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল মানে কি বললাম? স্থানান্তর হওয়া, পরিবর্তন হওয়া। অনেক সময় দেখেন না যে সরকারি চাকরিজীবী এক সময় দিনাজপুর ছিল, এখন ট্রান্সফার হয়ে রাজশাহী চলে গেছে। রাজশাহীর একজন সরকারি চাকরিজীবী রাজশাহীতে চাকরি করতো, দিনাজপুর ট্রান্সফার হয়েছে। এরকম হয় না? এরকম হয়। মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থেকে আল্লাহ বললো এখন আর তোমাকে থাকা যাবে না, পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে আসলাম। পৃথিবীতেও কি আমরা সারা জীবন থাকবো? থাকবো না। এখানে মৃত্যু হয়ে যাবে, মারা যাব আমরা সবাই। মারা যাওয়ার পরে কোথায় যাব? কবরে চলে যাব। কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার পরে আর ফেরত আসতে পারবো না, আমরা কেউ আসতে পারবো না। ওখান থেকে আমাদের ফয়সালা হয়ে যাবে যে আমরা কোন কোন বান্দা জান্নাতে যাব, কোন কোন বান্দা জাহান্নামে যাব। ফয়সালা আল্লাহ পাক ওই হাসরের ময়দানে করে দিবেন। ওখান থেকে যদি কোনো বান্দার আমলনামা ডান হাতে পাই, জান্নাতে চলে যাবে। আর কোনো বান্দা যদি বাম হাতে পায়, সে বুঝে নিবে যে আমি জাহান্নামে যাব। তাহলে আমরা শুনে আসি আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমরা আমাকে কেমন করে অস্বীকার করো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিলাম, তোমাদেরকে জীবন দিলাম। এরপরও কি করেছি শোনো, এরপরে তোমাদেরকে মৃত্যু দিয়ে দিলাম। মৃত্যু হবে তোমাদের, মারা যাবে, সারা জীবন পৃথিবীতে বসবাস করবে না, সারা জীবন দুনিয়ায় বাঁচবে না। তোমাকে মৃত্যুবরণ করতে হবে। শুধু মৃত্যুবরণ করলেই হবে না, আবার তোমাদের সকলকেই আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমাকে অস্বীকার করছো, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, আমার আনুগত্য করো না, আমার গোলামি করো না, আমার দাসত্ব করছো না, কেমন করে তোমরা আমাকে ভুলে যাও, অথচ আমি আল্লাহ পাক তোমাকে প্রাণ দিয়েছি, তোমার কোনো প্রাণ ছিল না। ঠিক কিনা বলেন?
তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক তোমাকে প্রাণ দিয়েছি। কেউ দেয় নাই, কেউ দেয় নাই প্রাণ, তোমাকে আমি দিয়েছি। এরপরও কি করলাম? প্রাণ দিলাম। শুধু প্রাণ দিয়েছি তা নয়, আমি এরপরে তোমাকে মৃত্যুও দিয়েছি। বান্দা, তোমাকে মরতে হবে, মারা যাবে, একথা ভুলে যেও না। মরতে হবে তোমাদেরকে, আবার আমার কাছে তোমাদের সকলকেই ফিরে আসতে হবে। আল্লাহ পাক পরিষ্কার করে কথাগুলো জানিয়ে দিলেন। এইবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বললেন যে আমি তোমাকে প্রাণ দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি, আবার আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে আমরা ঘুরে আসি, আল্লাহ পাক কথা কেন বলেছেন? যে আল্লাহ বলছেন প্রথমেই যে তোমরা কেন আমাকে অস্বীকার করছো? কি কারণে? কেন আমাকে অস্বীকার করছো? আমার আনুগত্য করছো না, আমার দাসত্ব করছো না, কেন করছো না? আল্লাহ পাক বলছেন। তাহলে আল্লাহ বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করছো? কেমন করে অস্বীকার করছো? আমার আনুগত্য করছো না। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য কি করেছি বান্দা, শুনে নাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক, শুনে রাখো, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক, যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ, সব কিছু তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। ও বান্দা, তুমি তাকিয়ে দেখো তো, একটু তুমি তাকিয়ে দেখো তোমার নিজের দিকে, তোমার দেহের দিকে তুমি তাকাও। তোমাকে আমি কি নিয়ামতগুলো দিয়েছি, আর এই নিয়ামত পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছো, আমার আনুগত্য করতে চাও না, আমার দাসত্ব করতে চাও না, আমার গোলামি করতে চাও না। আমি যে আছি, আল্লাহ যে একজন আছে, এই কথা বেমালুম ভুলে গিয়েছো, মনেই থাকে না। কেন থাকে না? ও বান্দা, আমি তোমাকে কি নিয়ামত দিলাম? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, তুমি তোমার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক তোমাকে কি দিলাম। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তোমাকে পৃথিবীতে যখন আমি পাঠিয়েছি, এই পৃথিবীতে চলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটো চোখ দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলছেন আমি তোমাকে দুটো চোখ দিই নাই? বলো, আমি তোমাকে দুটি চোখ দিলাম। এই পৃথিবী, সুন্দরময় পৃথিবী তুমি তাকিয়ে তাকিয়ে দেখতে পাচ্ছ, অথচ আমি যদি মনে করতাম তোমার মায়ের গর্ভেই তোমাকে আমি চোখ দিব না, অন্ধ করে আমি পৃথিবীতে পাঠাবো, আমি কিন্তু পারতাম। আমি কিন্তু তা করি নাই। আমি তোমাকে চোখ দিয়েছি। পৃথিবীর আকাশ, বাতাস, গাছপালা, তরুলতা, সব কিছু তুমি এই দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছ। তোমার যদি দৃষ্টি আমি না দিতাম, চোখ না দিতাম, এই আলো যদি না দিতাম, বান্দা, তুমি কিছুই দেখতে পেতে না। ঠিক কিনা বলে? কত নিয়ামত তোমাকে দিয়েছি। এই যে চোখ, কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা কি কোনো সময় এই চোখের ব্যাপারে চিন্তা করে আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, তুমি আমাকে চোখ দিয়েছো, কত অন্ধ মানুষ দেখি রাস্তাতে, বাজার ঘাটে চলতে পারে না, কত কষ্ট, অসহায় অবস্থায় ভিক্ষা করে খায়, তুমি আমাকে চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ। কোনো সময় বলেছি ভাই? বলেন, শুকরিয়া আদায় করি নাই? আল্লাহ বলছে, কেমন করে আমাকে অস্বীকার করছো? আমি তোমাকে চোখ দিয়েছি। যদি চোখ না দিব মনে করতাম, পৃথিবীর কোনো মানুষ তোমাকে চোখ দিতে পারতো না। এই পৃথিবীর কিচ্ছু তুমি দেখতে পেতে না। এই পৃথিবীর আলো, বাতাস, হাওয়া, তরুলতা, কিচ্ছু, এই পৃথিবীর সৌন্দর্যময়, কেমন করে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম, কিচ্ছু দেখতে পেতে না। ওই পাহাড়ের দিকে তাকাও, ওই সাগরের দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও, নিজের শরীরের দিকে তাকাও, তুমি আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই যে নিয়ামত আমাদেরকে দিয়েছে, আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা। আল্লাহ পাক বললেন, এরপর আরো কি দিলাম শোনো, ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাকে কথা বলার জন্য আমি সুন্দর একটি জিহ্বা দিলাম। এই জিহ্বা শুধু কথা বলার জন্য উপকার আসবে তা নয়। জিহ্বাটা কেন দিলাম? ও বান্দা, শুনে রাখো, এই জিহ্বাটা এমন একটি তোমাকে নিয়ামত আমি দান করেছি। এই জিহ্বা তোমাকে দিলাম, এই জিহ্বা দিয়ে তুমি কথা বলতে পারবে, কথা স্পষ্ট বলতে পারবে, সুন্দর করে মানুষের সামনে কথা বলতে পারবে, সুন্দর করে মানুষকে কথাগুলো বুঝাইতে পারবি। আর কি দিলাম? তুমি কোন জিনিস খাবে, কোন জিনিসের কেমন স্বাদ, এই জিহ্বাতে যখন খাবার পড়ে যাবে, জিহ্বা বলে দিবে কেমন স্বাদ। কথা বলেন ঠিক কিনা?